আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসি যখন ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামছেন, অনবদ্য একের পর এক ফুটবল শৈলী আমরা দেখছি। আবার লিওনেল মেসি যখন মাঠে থাকছেন না, ইন্টার মায়ামি রীতিমতো মুখ থুবড়ে পড়ছে। একটা জিনিস একেবারে স্পষ্ট, লিওনেল মেসির পাশে মিডফিল্ড বা অ্যাটাকিং মিডফিল্ড বা ওভারঅল মিডফিল্ডই বলা যায়, এমন একজন ক্রিয়েটিভ ফুটবলার যদি থাকতেন যিনি কিনা গেমটা কন্ট্রোল করতে পারেন, ফাইনাল থার্ডে যথেষ্ট পরিমাণ চান্স ক্রিয়েশনের অপশন তৈরি করতে পারেন, যেটা লিওনেল মেসিকে একাই করতে হয়, তাহলে ইন্টার মায়ামির জন্য সকল কিছু অনেক বেশি করে সোজা হতো। লিওনেল মেসিও কিন্তু বিশ্রাম নিতে পারতেন। বিশ্রাম নিলে এত দুরবস্থা ইন্টার মায়ামির হতো না। নিশ্চিত করে বলতে পারে, অনেক বেশি করে নামটাই মাথায় আসে 38 বছর বয়সী ক্রোয়েশিয়ান ম্যাজিক্যাল ফুটবলার লুকা মদ্রিচ, যাকে ঘিরে অনেক জল্পনা কল্পনা আছে। কিছুদিন আগে ডেভিড বেকহ্যামের সঙ্গে দেখা করেছিলেন, সেখান থেকে একটা গুঞ্জন শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত যতগুলো আপডেট ফ্যাব্রিজিও রোমানো থেকে শুরু করে খ্যাতনামা সাংবাদিকরা জানাচ্ছেন যে সবচেয়ে বড় সত্যটা এটা যে লুকা মদ্রিচ এখন পর্যন্ত ডিসাইড করেননি, এ ব্যাপারটা এখন পর্যন্ত কনফার্ম করেননি তিনি কি MLS এ আসবেন কিনা। যদি MLS এর ব্যাপারে কনফার্ম করেন তাহলে হয়তোবা তাকে ইন্টার মায়ামিতেই দেখা যাবে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে লুকা মডরিচের সামনে অপশন কি কি। প্রথম অপশন হিসেবে কার্লো আনচেলত্তি নিজেই কিন্তু একটা অপশন দিয়ে রেখেছেন, বলেছেন যে আগামী সিজনে কার্লো আনচেলত্তির যে কোচিং স্টাফ, সেখানে গুরুত্বপূর্ণ একজন সদস্য হিসেবে লুকা মডরিচ থাকতে পারেন। অর্থাৎ এ প্লেয়ারটা যদি ক্যারিয়ারটা লম্বা করতে না চান, তাহলে রিয়াল মাদ্রিদেই একেবারে কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ একটা পোস্ট তিনি পেতে পারেন। টনি ক্রুজ হয়তোবা চুক্তিটা আরও এক বছর নবায়ন করতে পারেন, তবে লুকা মডরিচ করবেন না, এটা এখন পর্যন্ত আপডেট। তাহলে যদি আর ক্যারিয়ারটা টানতে না চান, তাহলে রিয়াল ভালো একটা অফারই দিয়েছে বলা চলে। আরও একটা অফারের কথা বলা হচ্ছে, কিংবা লুকা মডরিচের ইচ্ছার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে তার শৈশবের ক্লাব ডাইনামো জাগ্রেব বা দিনামো জাগ্রেবে খেলা, যে ক্লাবটা থেকে তিনি উঠে এসেছেন, যেটার ইউথ একাডেমির একটা প্রোডাক্ট ছিলেন এই প্লেয়ারটা, এবং পরবর্তীতে মূল দলেও খেলেছেন। দিনামো জাগ্রেব তাই অপশন হিসেবে সবসময় থাকবে। এরপরে আসবে সৌদি আরবের ওই লিগ, অর্থাৎ সৌদি প্রো লিগ, এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফুটবল MLS। সৌদি প্রো লিগ নাকি MLS, এ দুটোর যে কোনো একটা সিদ্ধান্ত তিনি নিতে পারেন। অর্থাৎ এখানে লুকা মডরিচ আগে তার অপশনগুলো যাচাই বাছাই করবেন, তারপর তিনি হয়তোবা যে কোনো একটা অপশনে যাবেন। দুটো গ্রাউন্ড থেকে একটা জিনিস আসলে জাজ করতে চাই। প্রথমত, লুকা মদ্রিচ যদি মনে করেন ক্যারিয়ারে তিনি লিওনেল মেসির সঙ্গে অন্তত একবার খেলতে চান, একই দলে খেলতে চান, তাহলে ইন্টার মায়ামির সুযোগটা সবচেয়ে বেশি থাকবে। যতজন প্লেয়ারই বাইরে থেকে এসেছেন তারা কিন্তু ওই টাকার দিকে তাকাননি, লিওনেল মেসির পাশে খেলাটাকে সর্বোচ্চ পরিমাণ গুরুত্ব দিয়েছেন। তবে লুকা মদ্রিচ যদি আর্থিক দিক থেকে বড় রকমের একটা অফার চান, যেটা তিনি চাইতে পারেন, তাহলে সৌদি প্রো লিগই তার জন্য বেটার একটা স্যুট হবে এবং সে জায়গায় তিনি যেতে পারবেন। কারণ সৌদি প্রো লিগের ক্লাবগুলোতে MLS এর ক্লাবগুলোর মতো ওই রকম ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লের নীতিমালা অতটা স্ট্রং নয়। অর্থাৎ ক্লাবগুলো চাইলে বড় অঙ্কের অর্থ খরচ করতে পারে, যেটা ইন্টার মায়ামি বা যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো চাইলেও পারে না। এখানে হিসাব নিকাশ আছে। সো ব্যাপারগুলো যদি সাম আপ করে, রিয়াল মাদ্রিদের কোচিং স্টাফের একজন সদস্য হওয়ার একটা অফার আসতে পারে। দ্বিতীয়ত, তিনি তার শৈশবের ক্লাব বা ছোটবেলার ক্লাব দিনামো জাগ্রেবে যেতে পারেন। ইন্টার মায়ামিতে আসার সম্ভাবনা অনেক বেশি করে থাকবে যদি লিওনেল মেসির পাশে খেলতে চান, এবং এর পাশাপাশি সৌদি প্রো লিগের কথা চিন্তা করতে পারেন যদি বড় অঙ্কের একটা অর্থের হাতছানি এ মোমেন্টে তিনি আসলে নিতে চান। আশা করব যে লিওনেল মেসির পাশে খেলার ইচ্ছাটা অনেক বেশি করে তাকে এদিকে নিয়ে আসবে, এবং ইন্টার মায়ামিতে যদি শেষ পর্যন্ত লুকা মদ্রিচ থাকেন, তাহলে ইন্টার মায়ামির অবস্থাটা অবশ্য ভালো হবে। তবে তার চেয়েও ফুটবল প্রেমী হিসেবে যেটা দেখার জন্য মুখিয়ে থাকবো, সেটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডের সার্জিও বুস্কেটস, তার সামনে লুকা মদ্রিচ এবং লিওনেল মেসি। আমাদের সময়ের ফুটবলে দুই ম্যাজিশিয়ান ফুটবলার, এক কথায় অসাধারণ একটা বন্ডিং, দেখার জন্য অনেক ভালো হবে, রীতিমতো চোখের শান্তির মতো একটা ব্যাপার হবে।